হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো যে আগামী 24শে জানুয়ারি থেকে দুয়ারে সরকার ক্যাম্প চালু হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভিন্ন ভিন্ন ডিস্ট্রিক্টে, ভিন্ন ভিন্ন এলাকায়। এবার এখানে কোন এলাকায় কোন তারিখে দুয়ারে সরকার ক্যাম্পটা হবে এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এই 2025-এ নতুন পদ্ধতিতে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য কীভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে, ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে নতুন নিয়মে তোমাদের কোন কোন নিয়মগুলো মেনে তোমাদের এখানে ফর্মটা ফিল আপ করতে হবে। তাই অবশ্যই তোমরা যারা দুয়ারে সরকারে লক্ষ্মী ভান্ডারের ফর্মটা জমা করতে চাও, আগে তোমরা দেখে নাও যে লক্ষ্মী ভান্ডারের ফর্মটা সঠিকভাবে কিভাবে তোমাদের ফিল আপ করতে হবে। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু লক্ষ্মীর ভান্ডার স্কিমের কিংবা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন করে রেখেছি। এই ফর্মটা তোমাদের কিভাবে সঠিকভাবে সম্পূর্ণ তথ্য দিয়ে তোমাদের ফিল আপ করতে হবে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। সবার প্রথম তোমাদের এই ফর্মটা তোমাদের A4 সাইজের পেপারে তোমাদের প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার পর তোমাদের কিন্তু অবশ্যই তোমরা কালো কালির পেনে কিংবা ব্লু কালির পেনে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করতে পারো এবং এখানে তোমরা বাংলায়ও ফর্ম ফিল আপ করতে পারো কিংবা তোমরা ইংলিশে চাইলে তোমরা কিন্তু ইংলিশে ফর্মটা ফিল আপ করতে পারো। তবে ইংলিশে ফর্মটা ফিল আপ করলে তোমাদের বড় হাতের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। ওকে, তো এখানে সবার প্রথম কি রয়েছে, সবার প্রথম তোমাদের কিন্তু ডান দিকে একটা তোমাদের পাসপোর্ট সাইজের কালার ফটো কিন্তু তোমাদের ডান দিকে মারিয়ে দিতে হবে, অর্থাৎ যে আবেদনকারী। ওকে, তারপরে ঘটে রয়েছে অ্যাপ্লিকেশন আইডি। এই আইডি কিন্তু যে অফিসার জমা নেবে সে কিন্তু এখানে বসিয়ে দেবে, তোমাদের কিন্তু কোনো রকম ফর্ম ফিল আপ করার দরকার নেই। তারপর নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে পার্সোনাল ডিটেলস কিংবা ব্যক্তিগত বিবরণ। এখানে প্রথম তোমাদের বলা হচ্ছে কি দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এই নাম্বারটাও কিন্তু যে অফিসার ফর্মটা দেবে তারা কিন্তু এখানে নাম্বারটা লিখে দেবে। তারপর নিচের দিকে আসবে, ফর্মটা শুরু করতে হবে এখান থেকে যেখানে লেখা রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড নম্বর। এখানে কিন্তু আবেদনকারীর স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা এখানে স্পষ্টভাবে বসিয়ে দিতে হবে এবং তোমাদের বলে রাখি যে সমস্ত আবেদনকারীর এখনও পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ড নেই তারা কিন্তু ওই দুয়ারে সরকারে একসঙ্গে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করতে পারবে এবং এখানে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য কিন্তু আবেদন করতে পারবে। ক্লিয়ার? তারপর বলা হচ্ছে আধার নম্বর। এখানে আবেদনকারীর আধার কার্ডের নাম্বারটা ভালোভাবে বসিয়ে দিতে হবে। তারপর রয়েছে অ্যাপ্লিকেন্ট নেম, অর্থাৎ যে আবেদন করছে তার নামটা এখানে বসাতে হবে। প্রথম বলা হচ্ছে কি ফার্স্ট নেম, এখানে প্রথম নামটা বসাতে হবে এবং আবেদনকারীর মিডিল নেম থেকে থাকলে এখানে এন্টার করতে হবে, নাহলে ছাড়তে হবে। তারপরে লাস্ট নেমের জায়গায় কিংবা এখানে তোমাদের পদবীর জায়গায় কিন্তু এখানে তোমাদের পদবী কিংবা টাইটেলটা বসিয়ে দিতে হবে এই ঘরে। ওকে, তারপর এখানে রয়েছে নেক্সট মোবাইল নাম্বার, যেখানে কিন্তু অবশ্যই একটা ভ্যালিড মোবাইল নাম্বার ইনপুট করতে হবে। তারপর এখানে বলা হচ্ছে ইমেল আইডি। এবার যদি কারোর ইমেল আইডি না থেকে থাকে এখানে কিন্তু কোনো রকম দেওয়ার দরকার নেই। ওকে, তারপর রয়েছে এখানে ডেট অফ বার্থ কিংবা জন্ম তারিখ। এখানে কিন্তু আধার কার্ড অনুযায়ী জন্ম তারিখটা এখানে এন্টার করতে হবে এই ঘরটায়। তারপর নিচের দিকে আসতে হবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে কি এখানে ফাদার নেম, যেখানে কিন্তু বাবার নামটা বসিয়ে দেবে প্রথম নেম, তারপরে মিডিল নেম থেকে থাকলে এখানে দিতে হবে, না হলে ছাড়তে হবে। তারপরে লাস্ট নেম কিংবা পদবী এন্টার করতে হবে। সেম টু সেম ভাবে এখানে মাদার নেমের জায়গায় মায়ের নাম এন্টার করতে হবে এবং স্পাউস নেম কিংবা স্বামীর নেমের জায়গায় এখানে স্বামীর নামটা ইনপুট করতে হবে এই ঘরটায়। ওকে, তারপর নিচের দিকে আসতে হবে যেখানে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট দেওয়া রয়েছে, এখানে কাস্ট তোমাদের সিলেকশন করতে হবে কিংবা এখানে চুজ করতে হবে। তুমি যে ক্যাটাগরি যে কাস্ট থেকে তুমি আবেদন করছো ওই ঘরের ডান দিকে তোমাদের এখানে টিক চিহ্ন মারতে হবে। এখানে সবার প্রথম বলা হচ্ছে এসসি ক্যাটাগরি থেকে আবেদন করলে এই ঘরটা টিক করতে হবে, এসটি থেকে আবেদন করলে ডান দিকের এই ঘরটা টিক করতে হবে। এবার এসসি এসটি বাদে তুমি যদি ওবিসি ও জেনারেল ক্যাটাগরি থেকে আবেদন করো তাহলে কিন্তু এখানে আদার্স অপশানের ডান দিকে এই ঘরটা টিক চিহ্ন করতে হবে। এবার যারা এসসি এসটি ক্যাটাগরি থেকে আবেদন করছে তাদের কিন্তু অবশ্যই প্রতি মাসে 1200 টাকা করে দেওয়া হবে এবং যারা ওবিসি ক্যাটাগরি ও জেনারেল ক্যাটাগরি থেকে আবেদন করছে তাদের প্রতি মাসে 1000 টাকা দেওয়া হবে। ওকে, এবার যারা এসসি এবং এসটি ক্যাটাগরি তাদের জন্য কিন্তু এখানে একটা ঘর দেওয়া রয়েছে নিচে, এখানে কিন্তু সার্টিফিকেট নাম্বারটা এই ঘরটায় এন্টার করতে হবে। ওকে, তারপর নিচের দিকে আসতে হবে যেখানে কিন্তু বলা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস কিংবা যোগাযোগের, এখানে কিন্তু তোমাদের A to Z ঠিকানা তোমাদের দিতে হবে। যেখানে প্রথম কিন্তু অলরেডি আমাদের ওয়েস্ট বেঙ্গল এখানে স্টেটের নামটা দেওয়া রয়েছে। এবার এখানে ডিস্ট্রিক্টের নামটা ইনপুট করতে হবে, কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি আবেদন করছো। তারপর তোমাদের পুলিশ স্টেশন, তারপরে ব্লকের নাম, তারপরে ওয়ার্ড নম্বর, তারপরে গ্রামের নাম, তারপরে বাড়ির কিংবা ঘরের নাম্বার,
পোস্ট অফিসের নাম এবং পিনকোড। এবার এই সমস্ত কিছু ডাটাগুলো আধার কার্ড অনুযায়ী কিন্তু এখানে ইনপুট করবে। ওকে, তারপরে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ যে অ্যাকাউন্টে টাকাটা আসবে ওই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু সঠিকভাবে ইনপুট করতে হবে। এখানে কিন্তু কোন রকম ভুলভাল করলে হবে না। এখানে সবার প্রথম কি বলা হচ্ছে, ব্যাঙ্ক নেম, অর্থাৎ তোমাদের অ্যাকাউন্টটা কোন ব্যাঙ্কে রয়েছে। যেমন যদি তোমাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে তোমাদের বইটা থেকে থাকে, এখানে কিন্তু তোমরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিখে দেবে। তারপর তোমাদের বলা হচ্ছে ব্যাংকের শাখার নেম কিংবা ব্যাংকের ব্রাঞ্চের নাম, অর্থাৎ তোমাদের ব্যাংকটা কোন শাখায় রয়েছে ওটা কিন্তু তোমাদের ব্যাংকের বইয়ের প্রথম পাতায় লেখা রয়েছে, এখানে কিন্তু তোমাদের ওই শাখার নামটা লিখে দিতে হবে। ওকে, তারপর রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বারটা কিন্তু এই ঘরটায় ইনপুট করতে হবে এবং এখানে সঠিকভাবে কিন্তু তোমাদের ইনপুট করতে হবে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা। এবং তারপর রয়েছে আইএফসি কোড, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ব্যাংকের বইয়ের প্রথম পাতায় তোমাদের ব্যাংকের যে আইএফসি কোড রয়েছে এখানে কিন্তু তোমাদের ইনপুট করতে হবে। ওকে, এবার তোমরা দেখে নাও এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমরা কোন কোন ডকুমেন্টস তোমরা এখানে সাবমিট করবে কিংবা কোন কোন ডকুমেন্টস এখানে লাগবে। দেখো এখানে নিচের দিকে আসতে হবে, যেখানে 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে এখানে যে কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ এখানে দিয়ে থাকলে এখানে টিক চিহ্ন করতে হবে, এখানে টিক চিহ্ন এভাবে দিয়ে দেবে। তারপর বলা হচ্ছে কপি অফ স্বাস্থ্যসাথী কার্ড, এখানে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে থাকলে এখানে ডান দিকে টিক চিহ্ন করে দেবে। তারপরে বলা হচ্ছে কপি অফ আধার কার্ড, অর্থাৎ আধার কার্ড দিয়ে থাকলে এখানে টিক চিহ্ন করবে। তারপরে এসসি এসটি সার্টিফিকেট যদি থেকে থাকে, তোমরা যদি এসসি এসটি ক্যাটাগরি থেকে আবেদন করে থাকো এই ঘরটায় টিক চিহ্ন করবে। তারপরে বলা হচ্ছে কপি অফ ব্যাংক পাসবুক, অর্থাৎ ব্যাংকের বইয়ের প্রথম পাতার জেরক্স কিন্তু এখানে দিতে হবে, দিয়ে থাকলে এখানে প্রথম ঘরটায় টিক চিহ্ন করবে। এবং তার বলা হচ্ছে আদার্স, অর্থাৎ অন্যান্য কোনো ডকুমেন্টস এখানে সাবমিট করলে এখানে তোমাদের কিন্তু এখানে টিক চিহ্ন করতে হবে। ওকে, তো এখানে কিন্তু এই সমস্ত ডকুমেন্টস কিন্তু অবশ্যই এখানে তোমরা যে ডকুমেন্টসটা দেবে এখানে কিন্তু তোমাদের ডান দিকে টিক চিহ্ন করতে হবে এবং ওই ডকুমেন্টস তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। এবার যে সমস্ত ডকুমেন্টসের কথা বললাম এই সমস্ত ডকুমেন্টস এখানে জেরক্স করে তার নিচে কিন্তু আবেদনকারীর স্বাক্ষর করতে হবে। ওকে, এবার নিচের দিকে আসার পর 3 নম্বর পেজে কি রয়েছে, 3 নম্বর পেজে রয়েছে এখানে সেলফ ডিক্লারেশন কিংবা স্বঘোষণাপত্র। এখানে কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, এখানে শুধুমাত্র এখানে নিচে আসার পর আবেদনকারীর স্বাক্ষর, এখানে কিন্তু আবেদনকারীর স্বাক্ষরটা করতে হবে এবং তারপরে বাম দিকে তারিখ কিংবা ডেটটা বসিয়ে দিতে হবে। তারপর নিচের দিকে আসতে হবে, এখানে রয়েছে অ্যাকনোলেজমেন্ট কিংবা স্বীকৃতিপত্র। এখানে কি দেখতে পাচ্ছ, এখানে বলা হচ্ছে আই দিয়ে এখানে কিন্তু অবশ্যই যে আবেদনকারী এখানে কিন্তু আবেদনকারীর নামটা ইনপুট করতে হবে এবং তারপরে ডান দিকে ডটার কিংবা ওয়াইফ, অর্থাৎ যারা বিবাহিত মহিলা এখানে কিন্তু ডটারটা কেটে দেবে আর যারা অবিবাহিত এখানে কিন্তু ওয়াইফটা কেটে দেবে। ওকে, এখানে বলতে পারলাম তোমাদের যারা বিবাহিত মহিলা আবেদন করছে তাদের কিন্তু এখানে ডটারটা কেটে দিতে হবে এবং ওয়াইফ থাকবে, অর্থাৎ ওয়াইফ অফ এখানে কিন্তু হাজবেন্ডের নামটা লিখতে হবে। ওকে, এবং নিচে আসার পর দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ডেট, যেখানে কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদের ডেটটা মেনশন করতে হবে তুমি যবে অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করবে। এবং এখানে নিচে কিন্তু আবার বাংলায় দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে আমি দিয়ে এখানে আবেদনকারীর নাম হবে এবং এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে এর কন্যা কিংবা এর স্ত্রী। এখানে তোমরা বিবাহিত মহিলা হয়ে থাকলে এখানে কন্যাটা কেটে দিয়ে এখানে কিন্তু তোমাদের স্বামীর নামটা লিখতে হবে এবং এখানে আবেদনপত্রটা কবে জমা পড়ছে এখানে কিন্তু এখানে ডেটটা কিংবা তারিখটা বসিয়ে দিতে হবে। এবং তারপর রয়েছে এখানে মোবাইল নাম্বার, যেখানে কিন্তু মোবাইল নাম্বারের জায়গায় সঠিকভাবে মোবাইল নাম্বারটা ইনপুট করবে, তারপরে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা ইনপুট করবে, তারপরে আধার কার্ডের নাম্বারটা ইনপুট করবে এবং এখানে যে সিগনেচারটা এই সিগনেচারটা কিন্তু যে অফিসার জমা নেবে সে কিন্তু এখানে সিগনেচারটা করবে এবং সিলটা দেবে। ওকে, তো এখানে এইভাবে তোমরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে পারবে। ফর্ম ফিল আপ করার পর তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে, কী কী ডকুমেন্টস অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাড করতে হবে তোমাদের A to Z বলে দিলাম। এবার তোমাদের বলে রাখি এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা, এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমরা বাড়ি থেকে নিয়ে গেলে হবে না, তোমাদের কিন্তু অবশ্যই দুয়ার সরকার ক্যাম্প থেকে এই ফর্মটা তোমাদের সংগ্রহ করতে হবে, যেখানে তোমাদের এখানে কিন্তু ফর্মের উপরে তোমাদের এখানে একটা তোমাদের নাম্বার কিন্তু তারা দিয়ে দেবে, তবে কিন্তু ওই ফর্মটা তোমাদের গ্রাহ্য হবে। তার জন্য অবশ্যই তোমাদের ফর্মটা দুয়ারে সরকার থেকে নিতে হবে এবং কীভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে তোমাদের A to Z বলে দিলাম। ওকে।